আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। ষষ্ঠ পর্ব। হুট করেই কোনো মেয়েলি কণ্ঠ কানে বাজতেই পেছন ঘুরে তাকালো নিলয়। পাশেই অহনাকে দেখে নিবিড় গলায় বলল, তুমি? অহনা দুকদম এগিয়ে এসে বলল, আমি। কতক্ষণ আগে কি নিয়ে কি বলছিলেন নিলয় সাহেব? নিলয় হালকা হাসে, মাথা চুলকে বলে, তেমন কিছু নয়, এমনি মুখ দিয়ে কিছু একটা বেরিয়ে গিয়েছিল। এমনি এমনি মানুষ কিছু বলে নাকি? আপনার কেন মনে হলো আপনার সব থেকেও অনেক কিছু নেই? নিলয় আর চেপে রাখতে পারল না, মৃদু হেসে বলল, সবটাই শুনে ফেলেছ? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অহনা। নিলয় বেশি না ভেবেই সামনেই সেই মা আর ছেলে মেয়েদের ঘরটি ইশারা করে বলল, ওদিকে কিছু দেখতে পাচ্ছ তুমি? অহনা সামনে তাকালো, খানিকটা অবাক স্বরে বলল, রীতা চাচি তার দুই ছেলে মেয়েকে পড়াচ্ছেন, সাথে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এ আর নতুন কি, এটা তো উনি রোজই করেন। বিষয়টা কতটা মুগ্ধনীয় তা দেখছো তুমি? আমি তো রোজই দেখি তাই। নিলয় আর কিছু বলতে দেয় না অহনাকে, সে নিজেই বলে, আমি যখন ছোট ছিলাম, মানে আমেরিকাতে, তখন মম ড্যাড দুজনেই অফিসে কাজ করত। আমি স্কুল থেকে ফিরে একা থাকতাম, সন্ধ্যার সময়ও একা থাকতাম। মাঝে মধ্যে কাজে নানু থাকতো, কিন্তু তাও আমার সবসময় নিজেকে একা ফিল হতো। মম, সে কোনো দিনও আমায় এইভাবে আয়েশ করে পড়াতেই বসাননি। তাই তখন ওই কথাটা বললাম। তুমি ভাবতেই পারো আমার মন খারাপ ছিল। হ্যাঁ, ছিল একটু, কিন্তু এখন ঠিক আছি, কারণ মম এখন আমার সঙ্গেই থাকে। চাকরি ছেড়ে দিয়েছে। তাও শৈশবকালটা একা একা গেল তাই আর কি। অহনা নীরব রইল, সে সত্যি এমনভাবে কিছু ভাবেনি। অহনা কিছু বলতে নিবে, এরই মাঝে কারেন্ট চলে আসলো। পুরো উঠান হলো আলোকিত। নিলয় কারেন্ট এসেছে বুঝতে পেরেই হাসি ভঙ্গিতে মাথার চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, থ্যাংক গড, ফাইনালি কারেন্ট চলে আসলো। এসো ভিতরে যাই। উত্তরে শুধু অহনা এতটুকুই বলে, আপনি যান, আমি আসছি। নিলয় শুনলো, সামনে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে, এসো তুমি। নিলয় চলে গেল। হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে পড়ল নিলয়। নিলয় যতক্ষণ না দৃষ্টির বাহিরে যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত অহনা চেয়েই রইল নিলয়ের যাওয়ার পানে। তার কেন যেন মনে হলো ছেলেটার বুকের মাঝে কোথাও কোনো কষ্ট বা মন খারাপ আছে। অহনা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকতে নিল। ঠিক তখনই নীলা দৌড়ে এসে বলল তাকে, আপু, দ্রুত উপরে যাও, আহিয়ান ভাইয়া কল করেছে। নীলার কথা শুনে অহনা বিরক্ত হলো কিনা বোঝা গেল না, তবে সে নিশ্চুপে ছুটে গেল উপরে। ভোরের পূর্বাভাস তখন। গ্রাম জুড়ে ধীরে ধীরে শোনা গেল মুয়াজ্জিন সাহেবের সুমধুর কণ্ঠে বলা ধ্বনি, আল্লাহু আকবার। গ্রাম জুড়ে সেই সুমধুর আজানের ধ্বনিতে পুরো গ্রাম হচ্ছিল সতেজ। গাছের পাতা ঢলে ঢলে পড়ছিল নিচে। অহনাদের বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল মসজিদটা, যার দরুন খুব নিকটেই শোনা যাচ্ছিল আজান। বরাবরের মতোই আজানের শব্দ কানে আসতেই ঘুম ভাঙল অহনার। টেবিলের পাশ থেকে ওড়নাটা নিয়ে মাথায় জড়িয়ে নিল মুহূর্তেই, তারপর ডাকলো নীলাকে। সেও বোনের ডাক পেতেই উঠে বসল। ধীরে ধীরে আজান শেষ হলো। দু বোন বিছানা ছেড়ে উঠে দাঁত মাজতে মাজতে ছুটে গেল পুকুরের দিকে। তার মা চাচিরা ততক্ষণে হাজির। সবাই মিলে মুখ দিয়ে নামাজ পড়তে যাবেন। বাড়ির আশেপাশের কিছু মহিলাদের ডাকলেন অহনার মা আর চাচি। অহনাও ডাকলো যারা দরজা খোলেনি তাদের। একে একে পাড়া শুদ্ধ সবাই একসাথে ছুটে গেল পুকুর পাড়ে। ছোটখাটো শোরগোল হলো সেখানে। অহনাদের গ্রামের পুকুরটা বিশাল বড়,
আর পুকুরের চারদিকের কয়েকটা অংশতে বাঁশ দিয়ে বানানো হয়েছে সিঁড়ি। সবাই দ্রুত দ্রুত মুখ ধুয়ে উঁচু করে ছুটে গেল রুমে। এদের মাঝে নীলের মাও ছিলেন। নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে আজানের ধ্বনি শুনছিল নিলয়। বেশ ভালো লাগছিল তার। বাহিরের খোলা জানালা বেয়ে ছুটে আসছিল শীতল বাতাস, যা তাকে নাড়িয়ে দিচ্ছিল খুব। সাথে পাখিদের টুকিটাকি আওয়াজ, যেন আরো বেশি সুন্দর আর মুগ্ধনীয়। হঠাৎ নিলয়ের দরজায় নক পড়ল। আহির এসেছে তার দরজার সামনে। আহির দরজার সামনে নক করেই বলল, নিলয় ভাইয়া, তুমি কি উঠেছ? নিলয় সজাগ ছিল বিধায় সাড়া দিল। বলল, কিছু বলবে? নামাজে যাবে না ভাইয়া? নিলয় কতক্ষণ চুপ থেকে বলল, যাব। তুমি নিচে যাও, আমি আসছি। আহিরও খুশি হয়ে বলল, আচ্ছা ভাইয়া। সময়ের চাকা ঘুরলো একটু। নামাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটছে আহির, জহির, অহনার বাবা, দাদা, দুই চাচা, সঙ্গে নিলয় আর নিলয়ের বাবা। নিলয় কখনোই এত সকালে ঘুম থেকে ওঠেনি। এই প্রথম যেন এত ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে এসেছে সে। গ্রামে তখনও সূর্যের আলো ফোটেনি পুরোপুরি। ধীরে ধীরে ফর্সা হচ্ছে চারপাশ। নীলের বাবা বলল, শরীফ, ওদিকে একটা টঙের দোকান ছিল না? উত্তরে অহনার বাবাও বললেন, ছিল তো, এখনো আছে, তবে একটু দূরে। যাবি? চল যাই। অহনার বাবাও রাজি হলেন, তবে নিলয় যাবে না বলল। তারা শুনলেন। নিলয় একা জহিরকে নিয়ে বাড়ি ফিরল, আর বাকিরা একসাথে ছুটলেন টনের দোকানে চা খেতে। জহির বাড়ির ভিতর ঢুকতেই দৌড়ে ছুটে গেল ভিতরে, আর নিলয় ধীরে ধীরে যাচ্ছিল। হঠাৎই ডান দিকের মুরগির খোপ্পা বাসা থেকে চেঁচিয়ে ডাকছিল মোরগ, কুকুরুকু শব্দ করে। পাখিরা ডাকছিল কিচিরমিচির শব্দে। নিলয় শুনল সেগুলো, তবে দাঁড়ালো না। এগিয়ে গেল রুমের দিকে, কারণ তার প্রচন্ড ঘুম পেয়েছে। নিলয় ঘরের ভিতরে ঢোকার জন্য পা বাড়াতেই দরজার ওদিক দিয়ে দৌড়ে আসছিল অহনা। আকাশটা তখন পুরো পরিষ্কার হয়ে সকালের আলো ফুটেছে। নিলয় অহনাকে দেখে কিছু বলল না, তবে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালো। অহনা এগিয়ে এসে তাদের মুরগির খোপ বা বাসাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে মোরগ বেরিয়ে আসলো বাহিরে, উঠে পড়লো খোপের উপর, চাচাতে লাগলো আরো উচ্চ স্বরে, যেন এই মুহূর্তে গ্রাম শুদ্ধ সবাইকে জাগানোই তার প্রথম কাজ। মোরগের দেখা দেখে মুরগি আর তাদের ছানাপোনাগুলো বের হলো। অহনা খাবার দিল ওদের। এটা হলো সকালে সূর্যের আলো ফোটার পর তার প্রথম কাজ। অহনা খুব যত্ন নিয়ে কাজটা করছে। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় তার মাথার রনা ছুটে যাচ্ছে, আবার সে ঠিকভাবে পড়েও নিচ্ছে। নিলয় 2 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে চলে গেল। ঘুমদায়ক আরামদায়ক জিনিসটা খুব তীব্রভাবে ঘিরে ধরেছে তাকে। নিলয় যেতেই আর চোখে নিলয়কে একবার দেখে আবার কাজে মনোযোগ দিল অহনা। সকাল 9টা। কফি হাতে নিলয়ের ঘরে প্রবেশ করলো নিলয়ের মা। নিলয় তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয়ের মা দরজা খুলে ভিতরে ঢুকলেন। কফির মগটা সামনের বিছানার পাশের টেবিলটার উপর রেখে ছেলের মাথায় হাত বোলালেন। বললেন, নিলয়, ওঠ বাবা, চা নাস্তা করবি না কিছু? নিলয়ের হেলদোল শোনা গেল না, যা দেখে আবারও ডাকলো নিলয়ের মা। এবার নিলয় বেশ বিরক্তির স্বরে বলল, কি হয়েছে মম, এত সকালে ডাকছো কেন? নিলয়ের মা মুচকি হেসে বলল, 9টা বাজে, তাড়াতাড়ি ওঠ, নাস্তা করে বাইরে একটু হাঁটাহাঁটি কর, তোর ভালো লাগবে। নিলয় বিরক্ত নিয়ে চোখ খুলল। শোয়া থেকে উঠে বসলো মুহূর্তেই, যা দেখে নিলয়ের মা বললেন, তোর জন্য কফি এনেছি, খেয়ে দেখ।
নিলয় টেবিলের দিকে চাইলো। কফিটা দেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। কতক্ষণ পর কফি হাতে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। নীলয়ের মা তখন ছেলের বিছানা গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন। নীলয় জানালার পাশে দাঁড়ালো। সামনে টিনের উপর কবুতর ডাকছে। নীলয় কফির কাপে চুমুক দিল। মাকে উদ্দেশ্য করে বলল, মম, এখানের কালচার আর বিদেশের কালচার কতটা ভিন্ন দেখেছো মম? নীলয়ের মা মৃদু হেসে কাঁথা ভাঁজ করতে করতে বললেন, ভিন্ন তো হবেই, এখানে সবকিছুই আলাদা নিলয়। আমার তো ইচ্ছে আছে এই বাংলাদেশেরই কোনো মেয়েকে তোর জন্য বউ বানিয়ে নিয়ে যাব। নিলয় চোখ মুখ কুঁচকে ফেলল মায়ের কথা শুনে, বলল, আরে ও ক্রেজি মম? নীলয়ের মা হাসলেন, বললেন, আমি জাস্ট মজা করেছি নিলয়। আচ্ছা ওসব বাদ দে, কফি খেয়ে নিচে আয়, আমি তো নাস্তার ব্যবস্থা করছি। বিনিময়ে নিলয় কিছু বলে না। নিলয়ের মা চলে যান। নিলয় জানালার ধারে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে থাকে। হঠাৎই দৃষ্টি আটকায় তার উঠান পেরিয়ে যাওয়া দুটো মেয়ে আর একটা ছেলের দিকে। স্কুল ইউনিফর্ম পরে জহির আর নীলা যাচ্ছে স্কুলে। সঙ্গে যাচ্ছে অহনা, মাথায় লম্বা করে ঘোমটা দেওয়া তার। হয়তো তাদের এগিয়ে দিতে যাচ্ছে। নিলয় অহনা ওদের দিকে তাকিয়ে থেকে বলল, তোমাদের কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে মেয়ে। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।